একদা উম্মে আইমান কোনো এক দরকারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ঘরের ভিতর থেকে কেউ কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না। এরপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং একজন মহিলা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে যান এবং নবীজির দরবারে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, আর ঘরের মধ্যে আমি এমন একটি দৃশ্য দেখতে পেলাম। তখন নবীজি উম্মে আইমানকে বলেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েন, তখন তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তাসবিহগুলি পাঠ করছে এবং আর একজন ফেরেশতা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোলনায় ঘুম পড়াচ্ছেন। তুমি যে দুজন মহিলাকে দেখেছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো দুজন ফেরেশতা। তখন উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে চলে আসে। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যান। ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরে প্রবেশ করলেন, তখন ফাতেমার মুখটা ছিল অনেক মলিন। তখন নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি অসুস্থ? তোমার মুখটা কেন এত মলিন দেখাচ্ছে? তখন মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ না, কিন্তু দুদিন যাবৎ আমার চুলায় কোনো আগুন জ্বলে নাই। আজ দুদিন আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন না খেয়ে ক্ষিধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগলি করে কাঁদছে। তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর একদিন এক সওদাগার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি কাজের জন্য ডাকেন, যে ওই সওদাগারের উটের পিঠ থেকে তার মালামালগুলি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। হযরত মা ফাতেমা আটাগুলো জাতের মধ্য দিয়ে পিষে রুটি তৈরি করেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটিগুলি সবাই মিলে খান। সবার খাবার শেষ হয়ে যাবার পর মা ফাতেমা কিছু রুটি নবীজির জন্য নিয়ে যান। মা ফাতেমার রুটিগুলি নবীজিকে দিয়ে বলেন, আব্বাজান, এই রুটিগুলি খান। এই দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন ধরে উপবাস থাকার পর রুটিগুলি খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, এই 3 দিন পর আমি তোমার দেওয়া রুটিগুলি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পিষতে পিষতে কর ফেলে দিয়েছ। তোমার আব্বাজানকে বলো না যে তিনি যেন আমাদের জন্য একজন দাসীর ব্যবস্থা করে দেন। তখন ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রাজি হলেন। কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই কথাটা বলতে পারলেন না। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না ঢুকে বাইরে থেকে আবার ফিরে আসলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে দেখেই বুঝতে পেরেছিলেন তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে তিনি সেই কথা বলতে পারেননি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেন, চলো আমরা দুজনে একসঙ্গে গিয়ে দাসের কথা বলি।
এই কথা শুনে তারা দুজনেই নবীজির উদ্দেশ্যে রওনা দিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এসে নবীজিকে একজন দাসের কথা বললেন। তখন নবীজি সেই প্রস্তাব শুনে সেই প্রস্তাবে সম্মতি দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আদবের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বার হয়ে বাড়িতে চলে আসেন। তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন এবং গিয়ে বললেন, মা, আমি তোমাদের কিছু তসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের ঘরের ভিতরের সব সময় রহমত ও বরকত দিয়ে থাকবেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অতি আগ্রহের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তসবিহগুলো পাঠ করা শিখে নেন এবং তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেওয়া তসবিহগুলো আমরা যেদিন থেকে পাঠ করা শুরু করেছি সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গেছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনের খিদে পেটে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েছিলেন। মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না। বিশ্বনবীকে দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছে। এদিকে নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন যে তার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বার হয়ে গেলেন। মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন যে নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন মা ফাতেমা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে যান। তখন 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার আব্বাজানকে কোনো কষ্ট দিবেন না। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার রেখে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বলেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে খাবার পাঠিয়েছেন। তখন আমার নবী বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান ও হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাওয়া শেষ হয়েও অনেক খাবার অবশিষ্ট রয়ে গেছে। তখন ফাতেমা পাড়া প্রতিবেশীদের ডেকে অবশিষ্ট খাবারগুলি দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমাকে অনেক প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর বলেন, হে মুনাফিকের দলেরা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমাদের নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব। তখন মুনাফিকের দল বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন, ওমর, চলো আমরা সামনের রাস্তার দিকটায় গিয়ে দেখি। সেখানে কিছু রাখালেরা থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো তারা দয়ার নবীর খোঁজ দিতে পারবে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছো? তখন রাখালের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজ 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক
কান্না করে চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজ 3 দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোকেদের নিয়ে যাও, তাহলে হয়তো আমাদের পশুরাও আগের মতো খাওয়া শুরু করবে। এরপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, যার কান্না শুনে 3 দিন ধরে পশু পাখিরা খাওয়া বন্ধ করে দিয়েছে সে আর কেউ না, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। তখন ওমর এবং আবু বকর গুহার দিকে যেতে লাগলেন। হজরত ওমর ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজ 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন? আমরা তো আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। এরপরেও নবী সেজদা থেকে মাথা উঠল না। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কান্না করছেন। হুজুর, আপনি মাথা উঠান। আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বক্সে দিলাম। তারপরেও আমার নবী মাথা উঠালেন না। তারপর হজরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে আসেন। তারপর তাদের সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়। হজরত আলীকে আবু বকর এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সব কিছু খুলে বলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হোসাইন ও হাসানকে সেই গুহায় নিয়ে আসেন। তারপর ফাতেমা আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আমাদেরকে 3 দিন যাবৎ ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে। আব্বাজান, আপনি এবার উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবী মাথা ওঠান না। এরপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার মেহেদি হাসান ও হোসাইনকে আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। এরপর আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি এক্ষুনি যাও ও আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো, তার কান্না বন্ধ করতে বলো। জিব্রাইল, আমার বন্ধুকে জানিয়ে দিও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে তার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। তারপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর সমস্ত কথাগুলি নবীজিকে শুনিয়ে দিলেন। আমার নবী তারপর সেজদা থেকে মাথা ওঠান। এরপর আর একদিনের ঘটনা। কোনো একদিন ঈদের দিন সকালে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন সকালে ছেলের মেয়েরা নতুন জামা কাপড় পরেছে, আমাদের জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপারগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে আসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হজরত হোসাইন ও হাসান রাদিয়াল্লাহু আনহু খুশিতে গোসল করতে গেলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়তে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দিকে হাত তুলে বলেন, হে আমার মাওলা, হে আমার মাবুদ, আমি আমার সন্তানকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা আমি দেব, কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই। হে রব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ, আমি এখন কি করব? এসব কথা বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরে দেখলেন হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের 2টা প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করছে। তখন মা ফাতেমা হাসান এবং হোসাইনকে জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমাদের হাতে কি? হাসান হোসাইন জবাবে বললেন, বাইরে দর্জি আমাদের 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেট দুটি খুলে এত সুন্দর জামা দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 2 দিন পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু
একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিশ, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া থেকে চলে গিয়েছে। তারপর ইবলিশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণেই আমি ইবলিশ কান্নাকাটি করছি। কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে তা চিরস্থায়ী জাহান্নাম। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি, কতই না কঠিন হবে সেটা। ভাই আবু বকর, তাই আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায়। আমি যতবারই নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল। তার জন্য আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এজন্য আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন। বিশ্বনবী মারা যাবার 6 মাস পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ফজরের নামাজ কায়েম করে বাড়ি এসে দেখলেন মা ফাতেমা বাসায় বসে কাঁদছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন মা ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার আব্বাজান আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার আব্বাজানের কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে আর সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ। এই কথা শোনার পরই তার আর কিছু বোঝার বাকি রইল না। আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। এরপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হাসান ও হোসাইন ঘরে এসে দেখলেন তাদের মা বাবা দুজনেই কাঁদছে। তখন হোসাইন ও হাসান ঘরে এসে বললেন, আম্মাজান, আব্বাজান, আপনারা দুজনেই কেন কান্না করছেন? কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান ও হোসাইন মা ফাতেমাকে এটা সেটা বলে বিরক্ত করতেন তখন মা ফাতেমা বলতেন, তোমরা তোমার নানাজির রওজা থেকে ঘুরে এসো। তখন মা ফাতেমা সেই কথাই বললেন, যাও তোমরা তোমার নানার রওজা মোবারক থেকে ঘুরে এসো। মায়ের মুখে এ কথা শুনে হযরত হাসান ও হোসাইন দুজনেই রওজা মোবারকে চলে যান। হাসান ও হোসাইনকে দেখতে পেয়ে আমাদের নবীজি বলেন, হাসান, হোসাইন, তোমরা আজকে এখানে কেন এসেছো? তোমরা যখন ইচ্ছা তখনই এখানে আসতে পারবে, কিন্তু আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। আজকে তোমাদের মা দুনিয়া থেকে চলে যাবে। নবীজির মুখে এই কথা শুনে হযরত হাসান ও হোসাইন আবার ঘরের মধ্যে চলে আসলেন। ঘরে এসে তারা তার মা ফাতেমা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজি বলেছেন আম্মাজান আজকে দুনিয়া থেকে চলে যাবে। হযরত হাসান ও হুসাইনের মুখে এই কথা শুনে মা ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু আনহু আরও কান্নায় ভেঙে পড়লেন। সেদিন বিকেলবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা আলীকে ডেকে বলেন, আলী, তোমাকে আমি 3টে কথা বলে দিতে চাই, তুমি কথা দাও আমার এই 3টে কথা রাখবে। অতঃপর হযরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন। মা ফাতেমা হযরত আলীকে কথাগুলি বলতে লাগলেন। আলী, আমার প্রথম কথা হলো, আমি আপনার সাথে এতদিন সংসার করেছি, আমার জানা অজানা অনেক ভুল ত্রুটি হয়তো হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন।
অতঃপর হজরত আলী বললেন, ফাতেমা, তুমি কি বলছো এসব? তোমার মতো স্ত্রী দুনিয়ায় কারোর ভাগ্যে জুটবে কিনা তাও ঠিক নেই। ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে আমার হাতে তোমাকে তুলে দিয়েছেন। আমি তোমাকে ঠিক করে খাওয়াতেও পড়াতে পারিনি। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। তখন ফাতেমা বললেন, আলী, এই কথা বলে আমাকে পাপী করো না। এরপর হজরত ফাতেমা বলেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে যাবার পরে তুমি আর একটা বিয়ে করে নেবে। আমি অনুমতি দিলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান ও হোসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে। তারপর মা ফাতেমার 3 নম্বর কথা হিসাবে হজরত আলীকে বললেন, আলী, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতে দাফন করতে নিয়ে যাবে, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। যদি কেউ আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝতে পারবে যে নবীজির মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এতটুকু বুঝতে পারুক। অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিলেন। হজরত আলী কাঁদছে, হোসাইন কাঁদছে। কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন, খাটের চায়ের পায়ে 4 জন লোক দরকার, কিন্তু হাসান, হোসাইন ও আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মোট 3 জন লোক আরেকজন লোককে কোথায় পাবে? অতঃপর কিছুক্ষণ পর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হজরত আলীর ঘরে প্রবেশ করলেন। তারপর হজরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু খাটের পা ধরে তারা 4 জন মিলে মা ফাতেমাকে কবরের পাশে নিয়ে আসলেন। কবরে আসার পর হজরত আলী নবী সাহাবী আবু যার গিফরি রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ও আবু যার, তুমি কিভাবে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? তারপর আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আলীকে উত্তর দিলেন, আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছে, আবু যার গিফারি, আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার খাটের পা ধরার জন্য একজন লোক দরকার। তুমি যাও, আমার মেয়েকে দাফন করে দিয়ে আসো। অতঃপর সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরের উদ্দেশ্য করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে। সাবধান কবর, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। নিশ্চয়ই তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আবারও বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হচ্ছেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী। কিন্তু এর পরেও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তারপর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের মাকে। সাবধান কবর, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না। এরপর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবারও বললেন, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে পুরো দুনিয়া সৃষ্টি হতো না। সরদারে আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার কাছে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি অবশ্যই তার সঙ্গে ভালো ব্যবহার করবে। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হজরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যার, আমি হলাম কবর। আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথা থেকে এসেছে সেটা আমার দেখার সময় নেই। দুনিয়াতে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করেছে, ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর দুনিয়া থেকে যে বান্দারা পাপ কাজ করবে, পাপী হয়ে আমার কাছে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরের মধ্যে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে বিষাক্ত সাপ বিচ্ছু। আর এই সব কিছুই পাপী ব্যক্তিদের দংশন করতে থাকবে। এর জবাব শুনে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন তো, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এবং সমস্ত মেয়ের
জান্নাতের সর্দারিনীকে যদি কবর এই কথা বলে, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? একবার ভেবে দেখুন তো। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সঠিক দিন মেনে চলার তৌফিক দান করেন এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করেন। আমিন।